হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মনক্কাস ডায়েরিতে নতুন আরেকটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে আমি খুবই পছন্দ করি। তো আজ আমি তৈরি করেছি মুরগির মাংস এবং বাঁধাকপি দিয়ে খুবই চমৎকার একটি কাবাবের রেসিপি। উপকরণগুলো এবার দেখিয়ে দিচ্ছি। নিয়েছি মুরগির মাংসের কিমা, পেঁয়াজ, আদা রসুন, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা, ডিম, বাঁধাকপি এবং গাজরকে কুচি কুচি করে কেটে কিছুটা ভাপিয়ে নিয়েছি। এছাড়াও নিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, গরম মশলা পাউডার, লবণ। সবগুলো উপকরণ এবার ভালো মতো মিক্সড করে নিব। আমার বাসায় আমি সবসময়ই চিকেন কিমা দিয়ে বেশিরভাগ সময় কাবাব তৈরি করে থাকি। সেদ্ধ করা মাংস দিয়ে তৈরি করা কাবাব আমার বাচ্চারা একদমই পছন্দ করে না। একইভাবে আমি গরুর মাংসের কিমা দিয়েও করে থাকি, তবে বিভিন্ন ধরনের তৈরি করে থাকি, একবার এক এক ধরনের। তো এবার সবগুলো উপকরণ আমি ভালো মতো মেখে নিয়েছি, ডিমটাও অ্যাড করে নিয়েছি। এখানে নিয়েছি আমি ব্রেড ক্রামটা আমি সবসময় ঘরে তৈরি করে নেই টোস্ট বিস্কিট দিয়ে। আমি তৈরি করছি মিডিয়াম সাইজের, একদমও ছোট না। প্রত্যেকটাকে আমি ব্রেড ক্রামের মধ্যে ভালো মতো উল্টিয়ে পাল্টিয়ে বাইন্ডিংটা খুব ভালো মতো করে নিচ্ছি। তবে চিকেন কিমাকে একদম শক্ত করা যাবে না, একটু নরম টাইপেরই হবে, তাহলে কাবাবের ভেতরটা অনেক বেশি জুসি হবে আর উপরটা হবে ক্রিস্পি। তো আমি 6টা বানিয়ে নিয়েছি, এবার ভেজে নেওয়ার পালা। বেশ কিছু কাবাব রয়ে গিয়েছে, এগুলো আমি বানিয়ে নিব। এগুলো আমি বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারবো। এভাবে কাবাব তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিলে অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। মেহমান আপ্যায়ন এবং বাচ্চাদের স্কুলের টিফিনেও খুবই উপকারে আসে। যেহেতু আমি কাঁচা কিমা দিয়ে কাবাব তৈরি করেছি, ভাজার নিয়মটা একটু বলে দিচ্ছি। দুপাশ কিছুটা লালচে হলে এরপর ঢাকনা দিয়ে চুলার আগুন একদম লোতে রেখে ভাজতে হবে কিছুক্ষণ। এতে করে কাবাবের ভেতর কাঁচা থাকার কোনো সম্ভাবনা থাকবে না। গরম মশলা পাউডারে কি ছিল সেটা আসলে আমি বলতে ভুলে গিয়েছি। ছিল লং, এলাচ, দারুচিনি, গোলমরিচ, জায়ফল, জয়িত্রী, শাহি জিরা, যেটা আমি সবসময় রোস্টে ইউজ করে থাকি। ভাজা হয়ে গিয়েছে, এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কাবাবটা দেখতে কতটা ইয়াম্মি লাগছে, আসলে খেতেও ছিল অনেক বেশি টেস্টি। এই কাবাবটা সেদ্ধ করা মাংসের কাবাবের চাইতে অনেক বেশি টেস্টি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।